আজকে বানিয়ে ফেললাম আমার আপনার সবার প্রিয় ঝিঙে আলু পোস্ত। কম টাইমে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল ইউজ করছি রান্নার জন্য। তেলটা একটু হালকা করে গরম করে নিতে হবে। তারপরে এক এক করে আলু এবং ঝিঙে দুটোই ভেজে নিতে হবে। এক এক করে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে একটু এদিক ওদিক করে নেড়ে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু ঝিঙেটা দিয়ে দিতে হবে, কারণ ঝিঙেটা কিন্তু ভাজা হতে বেশি সময় লাগে না। ঝিঙে থেকে কিন্তু জল ছেড়ে যায়, একটুখানি নাড়লে কিন্তু জলটা ছেড়ে যায়। এবং ঝিঙেটা এমনি ভেতর থেকে ভীষণ সফট হয়, তো খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো আলুটা আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে, এইবারে ঝিঙে দিয়ে দেবো। কুচি করে সব কিছুই অলরেডি আগের থেকে সব রেডি করে রাখা ছিল। কুচি করা আলু ভাজা হয়ে যাওয়ার পরে এবারে কেটে রাখা ঝিঙেগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটি কিন্তু একটি সম্পূর্ণ নিরামিষ রান্না, এতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার একদমই নেই। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। পোস্ত যে কোনো আইটেম কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এবার আলু এবং ঝিঙে পুরোটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। হ্যাঁ, ভালো করে ভেজে নিয়েছি। এবারে স্বাদটা ঠিক করার পালা। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ নুনের পরিমাণই ডিপেন্ড করে যে স্বাদটা কেমন হবে, ডিসাইড করে। এবারে একটু সামান্য করে হলুদ দিয়ে দিয়েছি, কারণ একটু হলুদ তো অবশ্যই দিতে হয় রান্নাতে, না হলে কিন্তু ভালো 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 লাগে না, মানে মজে না আর কি। ঠিক নুন হলুদটা দিয়ে ভালো করে পুরো আলু এবং ঝিঙেটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই নুন মিষ্টির স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতেই হবে, এটা আমি প্রত্যেকটা রান্নাতেই বলে থাকি। তো ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি পুরো, মানে সবজিটা কিন্তু যাতে ভালো করে জলের মধ্যে ফুটে সেদ্ধ হয়, কারণ সেদ্ধ হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিটের বাদে দেখলাম যে জল কিন্তু ফুটে গেছে অলরেডি, সবজিটা প্রায় অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে আসল আইটেম পোস্ত দেওয়ার পালা, যেটা আমাদের খুব প্রিয়। তো পোস্তটা অলরেডি জলে গুলে রেখেছিলাম, বেটে রেখেছিলাম লঙ্কা কুচি দিয়ে। তো এবার পোস্তটা পুরোটা আমরা এই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে। তো পোস্তটা মোটামুটি নেড়ে চেড়ে নেওয়ার পরে চাপা দিয়ে দিয়েছি। তো মোটামুটি রান্নাটা বসেই গেছে এবং পোস্তটা খুব সুন্দর, দেখুন কালার কি সুন্দর ধরেছে এবং কালার টেক্সচার সবই ঠিকঠাক ছিল। তো আমার রান্না অলরেডি কমপ্লিট। কি ভালো